আমি অনেক দূর থেকে আসছি শুধুমাত্র আপনাদেরকে কিছু সতর্ক করার জন্য, এবং আমাকে আসার জন্য 5,000 টাকা অ্যাডভান্স দিতে হয়নি, কোনো প্যান্ডেল সাজাতে হয়নি। আমরা শুধু ফিসাবিলিল্লাহ আসছি আপনাদের জন্য। এই কথাগুলো আমি জানি, আমি যে আপনাকে বলছি এটা আমি জানি, কিন্তু আমার পরিবার জানে, আমার আত্মীয় স্বজনরা জানে, আমার বন্ধু মহল জানে, আমি যাদের সাথে কাজ করি সবাই কথাগুলো জানে। তাদের জন্য আমি এখানে আসিনি, আমি এখানে আপনাদের জন্য আসছি একটা বিষয় সতর্ক করার জন্য, সেটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এখন সক্রিয় সবচেয়ে বেশি। আমি বলছি দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আর ইহুদিরা যদি তাকে অনুসরণ করে, তাহলে সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে। ঠিক আছে, কথা ঠিক? তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে এখন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 1914 থেকে নিয়ে 1948 সাল এই সময়টুকুর মধ্যে পুরো বিশ্বের ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসে। কত সাল বললাম? 1914 থেকে 1948 সালের মধ্যে এই যে সময়টা, এই সময়টুকুর মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসে। এসে তারা ফিলিস্তিন দখল করেছে এবং আমাদের মা আমাদের বোনদেরকে ধর্ষণ করছে, আমাদের শিশুদেরকে হত্যা করছে, যুবক ভাইদেরকে গলা কেটে মেরে ফেলছে এবং আমাদের বাড়িঘরগুলো উপরে উপরে ফেলে দিচ্ছে, এবং তারা সেখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং করে ফেলেছে। তাহলে একটা হিসাব মিলে গেল, দাজ্জাল অনুসারীরা আসবে, এসেছে। কত বছর আগে এসেছে? প্রায় 70 বছর আগে এসেছে, যখন আমাদের আলেম ওলামারা ঘুমাচ্ছিলেন, যখন আমরা কি করছিলাম? ঘুমাচ্ছিলাম। এখন আমরা কি করছি? ঘুমাচ্ছি। ঘুমাতে থাকেন, ঘুমাতে থাকেন। এই উম্মার এই অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ঘুম। দীর্ঘ সময় ধরে তারা ঘুমাচ্ছে, মনে হচ্ছে এরা জান্নাতে আছে। ঘুম থেকে উঠে দেখবে যে ডান হাতে আমলনামা। এত সহজ না।